This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা আমাদের 142 কোটি ভারতবাসীকে জানা উচিত। প্রত্যেকটা স্টেট, ইউনিয়ন টেরিটরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে এই জিনিসটা জানা উচিত। বন্ধুরা দেখো, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, সবাই সব কিছু জানে, তবু আমাদের কাজ হচ্ছে সচেতন করে দেওয়া এবং দেশকে ভালোবাসা ও দেশের যে ক্ষতি হচ্ছে বা হতে যাচ্ছে সেটা সম্বন্ধে আমাদের 142 কোটি মানে আমাদের ভারতবর্ষীকে ওয়াকিবহাল করা। বন্ধুরা, তো সেই জিনিসটা কি বন্ধুরা? তোমরা জানো পহেলগাঁওতে যে ভারতীয়দেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে পাকিস্তান অধ্যুষিত জঙ্গিরা। সেই জন্য ভারতবাসী, আমরা 142 কোটি ভারতবাসী এবং আমাদের সরকার, প্রত্যেকটা রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকার, আমরা চাই এই যে যারা হত্যাকারী রয়েছে তাদেরকে ধরে ধরে পানিশমেন্ট দেওয়া এবং পাকিস্তান নামক যে জঙ্গি তৈরি করার কারখানার দেশটিকে যে কোনো মূল্যে মানে তাদের উচিত শিক্ষা দেওয়া। তো এটা তো রয়েছে বন্ধুরা, কিন্তু আমাদের পাশে আর একটা গদ্দার দেশ রয়েছে বর্তমানে। আগে হয়তো ছিল না, শেখ হাসিনার সময় কিন্তু এইভাবে ছিল না, কিন্তু বর্তমানে একটা গদ্দার দেশ তৈরি হয়েছে। সেখানে কিছু সোকল্ড ছাত্র, সাজিদ থেকে শুরু করে আরও নাহিদ, আরও অনেক কিছু রয়েছে, এরা বর্তমানে উপদেষ্টা হয়েছে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার যেটা রয়েছে টেরিটোরিয়াল গভর্নমেন্ট, মানে মোহাম্মদ ইউনুসুফ, তিনি আবার নোবেল জয়ী বলছেন আর কি। তো যাই হোক, সেই নোবেল জয়ী নিয়ে নোবেলের কি বিষয় বৃত্তান্ত, যে নোবেল যে কতটা ফলস, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইউএসএ এই নোবেল নিয়ে অনেক গল্প আটকায় এবং প্রত্যেকটা দেশকে ভঙ্গুর করার জন্য এক একটা করে এইভাবে নোবেল জয়ী তৈরি করে, যারা দেশকে ধ্বংস করতে সাহায্য করে। সেই হচ্ছে নোবেল পুরস্কার। আমাদের দেশে আশা করছি ভারতবর্ষের কোনো যারা মানুষ রয়েছে তাদেরকেও এরকম 2-1 টাকা তৈরি করে দেবে, করে দিয়ে সেকে মুখ হিসাবে আবার দেশকে ক্ষতি করতে চাইছে, যেটা বাংলাদেশে করেছে। হাসিনা ম্যাডামকে সরিয়ে একটা সাধারণত একটা কোটা আন্দোলন নিয়ে সেভাবে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছে এই ছাত্র সমাজ, যেটা মানে নৃশংস ছাত্র, সো কল্ড স্টুডেন্ট। এবং যারা এখন ইউনুসুফ, মোহাম্মদ ইউনুসুফ যে সো কল্ড নোবেল জয়ী, সে টোটালি পুরো ওখানকে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের যেভাবে হত্যা করছে নারকীয়ভাবে, এবং আমাদের যে মহাপ্রভু চিন্ময় মহাপ্রভু, তাকে জামিন দিয়ে আবার তাকে নতুন করে গ্রেফতার করা হচ্ছে। বন্ধুরা, এই ধরনের অত্যাচার চলছে। তো যাই হোক, এই বাংলাদেশই করছে এই যে এখন যে একটা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা যে সংঘাত চলছে, সেই সংঘাতকে কাজে লাগানোর জন্য এখন বাংলাদেশ, আমাদের যে অবদান, আমাদের যে অগ্নিকন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, সেটা কিন্তু এরা ভুলে গেছে। এই মানে কি বলবো আর কি, মানে নির্লজ্জ বেহায়া একটা দেশ বাংলাদেশ আর কি। সেই দেশটা বিমান যাকে বলা হয়, সে কিন্তু ভুলে গেছে অলরেডি। কেমন ভুলে গেছে? সে আমাদের যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদান, বা দেশকে রক্ষা করেছিল, বাংলাদেশকে রক্ষা করেছিল পাকিস্তানের হাত থেকে, ভারতীয় সৈন্যদের যে অবদান, সেটাকে এরা ভুলে গেছে। যাই হোক, তাদেরকে মানে এই পাপের মানে যে কৃতকর্ম, সেটা কিন্তু করতে হবে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ এখন একটা কি চক্রান্ত চালছে বন্ধুরা, সেটা হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গদি মিডিয়া এবং ইউটিউবার, এরা ফেক ভিডিও করছে। আমাদের গুজরাটে নাকি একটা বিশেষ সম্প্রদায়ের উপরে অত্যাচার করা হচ্ছে, রাজস্থানে অত্যাচার করা হচ্ছে, এই করে আমাদের দেশের মধ্যে কিন্তু টোটালি পুরো একটা মানে কি বলবো, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে এই বাংলাদেশে কিছু মিডিয়া এবং ইউটিউবার। এবং তারা ওপেনলি বলছে যে পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয়, বাংলাদেশ ভারতবর্ষকে অ্যাটাক করবে। তাই জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো করজোড়ে যে প্লিজ আপনারা বাংলাদেশের যে ইউটিউব থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়াগুলো ভারতবর্ষে চলছে, এদেরকে আগে ব্যান করুন। কারণ এরা ভারতবর্ষে অনেক ক্ষতি করছে এবং ভিতর দিয়ে কিন্তু মানে কোনো একটা মানে দুটো সম্প্রদায়কে উস্কানোর একটা সম্প্রদায়কে উস্কানোর মধ্য দিয়ে দেশে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বন্ধুরা। তো এইটা আমি পুরো সরকার কাছে অনুরোধ করব, কেন্দ্রীয় সরকার কাছে এবং রাজ্য সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, এই বাংলাদেশি ইউটিউব চ্যানেল এবং মিডিয়াগুলো যারা এই ধরনের প্রচার করছে, একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে ভারতবর্ষে, মানে দুটো সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে, সেটা যাতে বন্ধ করা হয় এবং বাংলাদেশে ইউটিউব থেকে শুরু করে মিডিয়া ভারতবর্ষে পুরো ব্যান করা হোক পাকিস্তানের মতো। এই ছাড়া কোনো উপায় নেই।
আর বাংলাদেশও কিন্তু শুধরাবে না, বাংলাদেশকেও কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে, বাংলাদেশকেও কিন্তু টোটালি পুরো আমাদের যে অখণ্ড অংশ ছিল সেই অখণ্ড অংশ হিসাবে অর্থাৎ ভারতের অংশ হিসাবে বাংলাদেশকে করতে হবে, না হলে কিন্তু বাংলাদেশ শুধরাবে না। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেকটা ভারতবাসী দেশের সঙ্গে থাকবে এবং বিশেষ করে বাংলাদেশের বর্ডারে যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই, এখন রাজ্য কেন্দ্র সংঘাত করে কোনো লাভ নেই, এটা আরও 20 বছর আগে করা উচিত ছিল। যে সমস্ত জায়গা বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া নেই বা কোনো মডার্ন ডিভাইস নেই, সেই সমস্ত জায়গায় ইমিডিয়েটলি খুব দ্রুত হারে সায়েন্টিফিক মেথড ইউজ করে পুরো বাংলাদেশ বর্ডারকে পুরো ফেন্সিং করতে হবে, পুরো সিল করতে হবে। তারপরে হচ্ছে ওখানে আধুনিক ডিটেক্টর বসাতে হবে, লেজার রাইটের লেজার বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, আরও অনেক কিছু আধুনিক যে ডিটেক্টরগুলো রয়েছে, আরও যা যা কিছু করার দরকার সেটা ইমিডিয়েটলি করতে হবে। এবং বাংলাদেশে টোটালি যে চক্রান্ত একটা চালাচ্ছে পাকিস্তান এবং চায়নার সঙ্গে নিয়ে, সঙ্গে আমেরিকাও আছে, সেই চক্রান্তের কিন্তু বীজদাঁতগুলো ভেঙে দিতে হবে এবং বাংলাদেশকে কিন্তু ভারতের অখণ্ড অঙ্গ করতে হবে। এবং বাংলাদেশ যেসব হুমকি দিচ্ছে এবং ওখানে যে অত্যাচার হচ্ছে সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ার ফলে কিন্তু বাংলাদেশ আজকে এত লাফালাফি করছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি 142 কোটি ভারতবর্ষী একসাথে হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান বা যে দেশে আসুক না কেন, আমরা আমাদের ভারত মাতাকে রক্ষা করব, যে কোনো মূল্যে নিজের জীবন দিয়ে হলো বন্ধুরা। তো আজকে ভিডিওটা এরকমই, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।